সো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওটায় আমি একটা রিয়াকশন করব। সেটা হচ্ছে, আমরা সকলেই জানি দ্য মোস্ট অ্যাওয়েটেড ট্রেলার ওয়ার সিনেমার ওয়ার 2, এই সিনেমাটার ট্রেলার চলে এসছে ওয়াইআরএফ এর। এবং আমি এটাও তোমাদের বলে রাখছি, এই 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 রিয়াকশনটার পরে আমি কপিরাইটও খেতে পারি। সো তখন আমি ভিডিওটা মিউটও করে ফেলতে পারি, বা যে জায়গাগুলোকে কপিরাইট আসবে সেগুলো আমি ট্রিম করে দেবো। বাট যতক্ষণ আসছে না কপিরাইট, ততক্ষণের জন্য যারা যারা আগে আগে দেখতে পাবে আমার রিয়াকশনটা, তারা তো দেখতেই পাবে। আর না পেলে আমার আর কিছু করার নেই, আই এম ভেরি সরি। তো চলো বেশি কথা না বাড়িয়ে একদম ডিরেক্টলি আমরা চলে যাই ওয়ার সিনেমার যে ট্রেলারটা এসছে, সেই ট্রেলারটার রিয়াকশন করব। কেমন লেগেছে বা না লেগেছে তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম দেখছি, আমি কিন্তু এর আগে দেখিনি। তাহলে লেটস স্টার্ট। मैं शपथ लेता हूं कि मैं अपना नाम, अपनी पहचान, अपना घर परिवार सब त्याग कर एक साया बन जाऊंगा। নেকড়েটাকে কি ইউজ করেছে, দুর্দান্ত। নেকড়েটাকে বেশ সুন্দর দেখতে লাগছে যখন হেঁটে আসছে ঋতিক রোশন, ওনার পাশ দিয়ে নেকড়েটা হাঁটছে। নেকড়ে তো তাই তো বলে, মানে উলফ যেটাকে বলে। তো দারুণ লাগছে। नाम बेनाम अनजान साया, मैं शपथ लेता हूं मैं वो सब करूंगा जो कोई और नहीं कर सकता, জুনিয়র এনটিআর जो जन कोई नहीं लड़ सकता वो मैं लड़ूंगा। খুব সুন্দর লাগছে একটা বিষয়, সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এর যখন আমরা আর দেখেছিলাম, তখন ওনার ফিজিকটা বেশ বড় সড়ো ছিল। এটাই না খানিকটা লিন, যেহেতু উনি আমার মনে হয়, যেহেতু স্পাই ইউনিভার্সের সিনেমা, আর এই ধরনের সিনেমার যারা হিরো ভিলেন, তাদের চেহারা আমরা যা দেখে এসেছি এতদিন ধরে যেগুলো দেখছি, এরকম লিনই হয়, কিন্তু মাস্কিউলার বাট লিন। সুন্দর লাগছে, একটু অন্যরকম লাগছে। हर दोस्त, हर साथी, हर उस चेहरे से मुंह मोड़ लूंगा जिसे कभी प्यार किया, और पलट कर कभी पीछे नहीं देखूंगा। अच्छाई बुराई, सही गलत, पाप पुण्य की हर लकीर को मिटा दूंगा। मैं वो बलिदान दूंगा जिसका कोई। আচ্ছা, আমার মনে হচ্ছে এই গল্পটাতে টাইগার শ্রফ মারা গেছে। নাহলে ওর ছবির সামনে দাঁড়িয়ে ঋতিক রোশনজি কিছুটা মানে ভাবছেন, বলছেন। আর পেছনের যে মনোলগটা, এটা না আমার মনে হয়েছে, যেটা শুনে যেটা মনে হচ্ছে, এই মনোলগটা না সেম টোনে যাচ্ছে, তো এত গম্ভীর, একটু ধীরে। বুঝতে পারছি সবই, বাট আমার মনে হয় এটা অনেকের কাছে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। এটা আমার ধারণা, আমি ভুল হতে পারি, বাট আমার যেটা ফিল হচ্ছে আমি সেটাই তোমাদের বলছি। जिसकी कीमत मैं अपनी जान से या फिर अपनी आत्मा से चुकाऊंगा। अब मैं इंसान नहीं, सिर्फ एक हथियार हूं, चमका। বাবা, আমি না একটা কমেন্ট করতে পারি, সেটা হচ্ছে, দেখো হলিউড সিনেমার হলিউড যে ছবিগুলো হয়, তার যে ফ্র্যাঞ্চাইজ ফিল্মগুলো হয়, মানে যে ফ্র্যাঞ্চাইজ ফিল্মগুলো হয়, যেমন এমআইয়ের যত কটা ফ্র্যাঞ্চাইজ আছে, মিশন ইম্পসিবলের, বা ওই গোছের যত কটা সিনেমা আছে, আমরা দেখতে পাই ওখানে যে ধরনের স্টান্ট দেখানো হয়, যে ধরনের মানে সিনেমাতে যে ধরনের মানে সব সিন দেখানো হয়, ওই গোছের কিন্তু আমাদের বলিউড কিন্তু ধীরে ধীরে ওই লেভেলে উঠে যাচ্ছে। এটা কিন্তু মানতে হবে বস। মানে আমি কোনো রকমভাবে এই ট্রেলারটাকে আমরা যদি মিউট করে চালাই, আমার যতদূর ধারণা হচ্ছে দেখে, এটা কিন্তু মানে দেখলে কেউ বুঝতে পারবে না এটা বলিউড সিনেমা নাকি হলিউড সিনেমা। হলিউড যে অ্যাকশন ফিল্মগুলো হয়, বা বুঝতেই পারছো আমি কী ধরনের ছবিগুলোর কথা বলছি। তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। Death before dishonor, service before self. India first, India first. এই স্পাই ইউনিভার্সের এগুলো কমন, যেমন এটা জলের মধ্যে একটা মারামারি থাকবে, বরফের মধ্যে একটা মারামারি থাকবে, আমি শিওর বরফের মধ্যেও আছে, পেছন দিকে থাকবেই, আর আকাশে থাকবে, সমস্ত জায়গায় মোটমাট মারামারি থাকবেই। মানে আকাশ পাতাল, বলে না যে আমাদের কি বলবো, পৃথিবীর সমস্ত অংশে মারামারি এই সিনেমা মানে থাকবেই। বাবা, এবারে এটা আবার নতুন ট্রেনের মাথায় গাড়ি নিয়ে উঠে পড়েছে।
কিয়ারা আডবাণীকে খুব ফিট লাগছে, সুন্দর দেখতে লাগছে। ওই যে বরফ, আকাশ, this year कर्मण्य वाधिकारस्ते मा फलेषु कदाचन। He is a soldier. You are a soldier. And this is war. আচ্ছা, ব্যাপারটা বুঝলাম। বন্ধুরা, আমি আমার ফিলিংসটা বলে দিচ্ছি। হ্যাঁ, আমি স্পাই ইউনিভার্সের যবে থেকে শুরু হয়েছে, মানে পাঠান, তারপরে হচ্ছে টাইগার 3, এই সিনেমাগুলোতে আমরা যা যা জিনিস দেখেছি, বা ওয়ারকেও আমি ধরবো, যা যা জিনিস দেখে এসেছি মোটমাট, আমি না রিপিটেশন পাচ্ছি। আমার না কেমন যেন একটা রিপিটেশন মনে হচ্ছে। এবার আমি কখনোই বলছি না যে এগুলো এছাড়া আর কী করবে, সত্যি তো এছাড়া আর কী করবে, কিন্তু সেই রিপিটেশনের মধ্যে যেটা পজিটিভ দিক, যেমন আকাশের যে মারামারিটা প্লেনের ওপর, সেটা আরও উন্নত হয়ে গেছে। আগেও আমরা দেখেছি, আরও উন্নত হয়ে গেছে। ট্রেনের মধ্যে যেটা ওই গাড়ির স্টান্টটা, ওটা সবচেয়ে আমার মনে হয় টাফ স্টান্ট ছিল ওনাদের পুরোটা করতে, তা সেটা আরও উন্নত, মানে অনেক উন্নত। আমরা এর আগে দেখেছি কিন্তু এগুলো। অ্যান্ড বরফের মধ্যে তো থাকেই, আমি জানি না বরফের পার্টটা খুব একটা দেখানো হলো না। তা গল্প তো আমার যা মনে হচ্ছে যে ঋতিক রোশন এবং আমাদের জুনিয়র এনটিআর দুজনাই ইন্ডিয়ান স্পাই, যারা তাদের মধ্যে একটা কিছু কনফ্লিক্ট হবে, এটা আমার ধারণা, আমি জানি না। তবে মোনোলগটা খুব ডিস্টার্বিং, এত গুজগুজ করে বলছে যে মানে খুব মন দিয়ে শুনতে হয়। দেখো, আমি বাঙালি, আমার কাছে বাংলা ভাষায় ওরকম গুজগুজ করে বললে আমি বুঝতে পারবো, বাট এখানে তার মধ্যে একটা হিন্দি, আমি হিন্দি বুঝতে পারি, বাট আমার তো মাদার টাং না, দিয়ে আমাকে মন দিয়ে শুনতে হচ্ছে। সো এটা একটা প্রবলেম আমার মনে হয়েছে। আর আমার ট্রেলারটা মোটামুটি লেগেছে, খুব আহামরি আমি কমেন্ট থ্রো করবো না, ভালো। কারণ আমরা এই ফ্র্যাঞ্চাইজ, মানে স্পেশালি হচ্ছে স্পাই ইউনিভার্স, এই ফ্র্যাঞ্চাইজটা থেকে আমরা আরও অনেক এক্সপেকটেশন নিয়ে থাকি, এটা নিয়ে কোনো ডাউট নেই। ঋতিক রোশনকে দুর্দান্ত লাগছে, সবাইকে খুব দারুণ দেখতে লাগছে, কিন্তু শুধু তো দেখতে লাগা বা একটা স্টান্ট দিয়ে একটা সিনেমা তৈরি হয় না। এবার অয়ন মুখার্জি এটা ডিরেকশন দিচ্ছেন, আশা করব ভালো হবে। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ ওয়ার 2। আর দেখা যাক কী হয়, পশ্চিমবাংলায় কীরকম ব্যবসা করে, এটাও এর দিকেও নজর থাকবে। বিকজ পশ্চিমবাংলায় কিন্তু ওয়ার 2 এর সামনে আমাদের পশ্চিমবাংলার সিনেমা আসছে, ধূমকেতু। সো আমরা সেটার জন্য প্রচণ্ড এক্সাইটেড, এবং অবশ্যই আমরা ওয়ার 2 এর জন্যও এক্সাইটেড। খুব ভালো হোক, সব ছবি খুব ভালো চলুক। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসি, অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।